হাদিসে এসেছে আল্লাহ কিয়ামতের মাঠে তিন অঞ্জলি, তিন খাবল, তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ তিন খাবল মানুষ জাহান্নাম থেকে বের করে আল্লাহ কোথায় দিয়ে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। তখন ডক্টর শহীদুল্লাহ বলছেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। তো জাহান্নামে যা আছে সবাই জান্নাতে চলে আসবে, ফেরাউনও চলে আসবে। এটা কে বলল? কে বললেন? ডক্টর শহীদুল্লাহ বললেন, ষোলো ভাষার পণ্ডিত। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি বললেন, জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, খাবলে আসার সুযোগ হবে না তার। চাঁপানেমঞ্জের ভাষা। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। তোর ঈমান যদি না হয় তাহলে হবে না। বিচারের মাঠে হিন্দু আর ইহুদি খ্রিস্টানদের নেকি পাপ ওজন হবে না। যারা শিয়া, যারা কাদরিয়া, যারা জাবরিয়া, যারা মুজাসসামা, যারা জাহামিয়া, এদের দাঁড়ি পাল্লা হবে না। কেননা দাঁড়ি পাল্লা মানে হলো একদিকে একটা 5 কেজি ওজনের পাথর থাকতে হবে আর একদিকে ধান থাকতে হবে, তাহলে তো মাপ হবে। তাই একদিকে এক পাল্লায় থাকতে হবে পাপ আর এক পাল্লায় থাকতে হবে নেকি। তো যারা অমুসলিম হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, তার তো কোনো নেকি নাই, তো পাল্লা হবে কি করে? কথা বুঝতে পারলেন না? তারপরে এদের আর নেকি ওজন হবে না। তা আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন কিভাবে? তখন আল্লাহ বলছেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের ওজন হবে না পাপ নেকি, ওদের কপাল, সামনের দিক, মাথার আর পা দুটাকে একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে জাহান্নামে মানুষ চিরদিন থাকবে। ডক্টর শহীদুল্লাহর কথা চূড়ান্ত নয়, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহর কথাই চূড়ান্ত। জাহান্নামে মানুষ চিরদিন থাকবে। যাদের পাপ নেকি ওজন হয়ে নেকি কমে গেছে, জাহান্নামে চলে গেছে, এরা কোনোদিন না কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। কিন্তু ওজন করতে গিয়ে কমে গেছে নেকি, সেই জন্য কোথায় চলে গেল? এখন জাহান্নামে চলে গেল। তো জাহান্নামে থাকতে ওর যে নেকি, আল্লাহ ওটা আমানতের খেয়ানত করবেন না। যার যা নেকি সেটা আল্লাহ নষ্ট করবেন না। আল্লাহ রাগ দেখানোর কোনো প্রয়োজন নেই তার। যা, তুই অত বড় পাপী, তোর এক নেকিও রাখবে না, তোকে বাতিল করে দিলাম, যা। আল্লাহ এরকম কাজ করবেন না। তো তাহলে তো ওজনে যখন কমে গেছে নেকি, তখন জাহান্নাম চলে গেছে। তো কিছু তো ছিল নাকি? তো কিছু যেহেতু ছিল, কাজে 200 বছর, 50 বছর, 1 বছর, কোনোদিন না কোনোদিন ও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। বুখারী জি সাজা খাটার পর বুখারী মুসলিমে ওদের নাম এসেছে জাহান্নামী। ওদের নাম কি এসেছে? জাহান্নামী। ওদের নাম এই নামই ডাকা হবে, ও জাহান্নামীরা শোনো। মানে জান্নাতে চলে গেছে তবুও, জান্নাতে চলে গেছে তবুও কি নাম? জাহান্নামী নামটা পড়ে গেছে। তো উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, দিনী মুসলিম ভাই, যে মানুষ বেশি জায়গা পেলেন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনেক কষ্ট করে এসেছি গত রাত্রে। যদিও আমি বাড়িতে এসেছি, যদিও আমি বাড়িতে এসেছি, তারপরেও আমি গত রাত্রে 2টা প্রোগ্রাম ছিল, জোর করে প্রোগ্রামটা চাপানো হয়েছিল। তাই দিনে ছিল সেই কোথায় আসামের পাশে ভুরুঙ্গামারি, ওখান থেকে এসেছিলাম লালমনিরহাট। লালমনিরহাটে প্রোগ্রাম শেষ করে রংপুর শহর দিয়ে পার হচ্ছিলাম। তখন যারা খেলাচ্ছে, খেলেনি তো, যারা খেলা দেখছে, এদের অবস্থা এটা দেখলাম। এরপরে প্রতিষ্ঠানে এসে কিছু কাজ টাজ, তারপরে আমি এসেছি। আমি আপনার বাড়ির মানুষ এসেছি। আপনি জানেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, তারপরে আপনি বাড়ি চলে গেলেন কেন? আপনি কি নিজের ঘরের মানুষকে অপমান করতে চান? তা আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এই ছেলে, বোকা ছেলে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন?
তোমার শরম হয় না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? আসলেই তোমার লালন পালনের ত্রুটি আছে। আই চালাই, তুমি যাকে মা বলেছে সে তোমার মা নয়, এ তোমার খালা। ভুল বুঝেছ। আজকে এটাই প্রমাণ করব, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। তুমি এসে চলে গেলে কেন? যারা আমার দিনী ভাই বোন দাঁড়িয়ে আছে তারা অপরাধ করলো কি? তুমি চলে গেলে কেন? তুমি কেন রাস্তায় হাঁটছো? তুমি কেন বাড়ি চলে গেলে? কেন যাবা? কেন যাবা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার বাড়ির মানুষ এসেছি, তুমি তো আসবা এখানে হিন্দু এসে বসে থাকবে? আমাদের জেলার আমাদের বাড়ির আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, চলো যাই, কি বলছেন শুনে আসি। আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের ঘরের মানুষ। মনে রেখো তুমি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ২৬ বছর থেকে ফতোয়া লিখি, ২৬ বছর থেকে। একাধিক বই পুস্তক আছে, যা তুমি দেখতে পাচ্ছ, সব এগুলো আরও আছে। তোমাদের কাছের ভাই আব্দুল্লাহ, তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করি, আমরা দোয়া করি যে আল্লাহ ওদেরকে অনেক বড় করুক। মানে লাতিফ মানে এইটা অর্থ তা আমিও কোনোদিন বুঝতে পারিনি। লাতিফ মানে হলো, যেটা বললো, আমি তখন ঘরে বলছে যে আমি যে খুব ব্যথিত, এটা কে বুঝবে? আমার ভাই তত বুঝতে পারবে না। আমার ভাই বলবে, যাকে তোর বউ মরে গেছে, তুই ঠান্ডা হ, আল্লাহ ধৈর্য ধারণ কর। তো বউ মরে গেছে, ঠিক ওটা আমারটা কি ও বুঝলো? তোকে থুয়ে গেল সব কিছু। ও তো আমারটা বুঝতে পারলো না, খালি আমাকে সান্ত্বনা দিল। আমার বাপ মরে গেছে, তো আমার গ্রামের চাচারা এসেছে, বলে থাকবে না, তুই ধৈর্য ধারণ করবে। তোর চাচা, তোর বাপ মরে গেছে, একটু ধৈর্য ধারণ করে লাগবে। তা আমার ব্যথা কি ও বুঝলো? এটা পৃথিবীতে কেউ কাউকে বুঝাতে পারবে না। তা আমার ব্যথা যে সবচেয়ে আমার মতো করে বুঝে, তার নাম লতিফ। আমি এইভাবে কোনোদিন অর্থ বুঝতে পারিনি। আমার ১৬ বছর ছাত্র জীবন, ৩২ বছর ৩৪ বছর শিক্ষক জীবন, আর ৩২ বছর বক্তব্যের জীবন, আর ২৬ বছর থেকে ফতোয়া লিখি, আর ৬ বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। ফতোয়া বোর্ডে ১২ জন মুফতি বসেন, বড় বড় বিদ্বান, তারা যারা দেশ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। এই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমি আপনার ঘরের মানুষ, আপনি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। নিজের ছেলের মতো করে ভালোবাসেন, এটাই আমি চাচ্ছি। দিনের ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসা করেন, দিন ধর্মের ব্যাপারে আমি আপনার সাথে একসাথে হয়ে, এক ভাই হয়ে, এক ভাতিজা হয়ে, এক চাচা হয়ে, অন্তর থেকে কাছে হয়ে ফতোয়া দিব ইনশাআল্লাহ। আর মানুষ হিসেবে ভুল থাকতে পারে, যেটা ফতোয়া দিয়ে দেবো সেটা এইভাবে উল্টে ধরা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তবে মানুষ আমি, যেটা বলছি সেটাকে উল্টে ধরা সহজ নয়, খুব কঠিন। তবে আমি মানুষ। প্রত্যেকটা জিনিস কতবার দেখা আছে, যে কোনো ফতোয়া আপনি জিজ্ঞাসা করলে মনে হয় যেন আমি ওটা 10 বার দেখেছি, 50 বার দেখেছি, 100 বার দেখেছি, এরকম আমার মনে হয়। তখন ওটা বলতে আমাকে সময় লাগে না, আমি কাজই এটা করি। বক্তব্য দিই, একটু কলমে লিখি, ফতোয়া ঠিক করি, এটাই। অন্য আর কিছু করার আমার পরিবেশ আসেনি। আলহামদুলিল্লাহ, এটাকে আমি ভালোই মনে করছি। আর আমি যে বলি যে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, কলেজ স্কুল করে দিতে না পারি, কে বললে পারি না? আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 থেকে 30 বিঘা জমির উপরে, জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া আপনার বড়ি যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া যেটা গড়তে যাচ্ছে বরিশাল সেটা শহরের পাশে 7 বিঘা জমির উপরে, জামিয়া সালাফির জমি রেডি আছে চট্টগ্রামে, জমি রেডি আছে ফরিদপুরে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়াতে, জমি রেডি আছে ময়মনসিংহে, জমি রেডি আছে সিলেটে। এসব জায়গাতে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ, সময়ের ব্যবধান। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আপনার বাড়ির মানুষ। দিন রাত আমি বলি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, কালকে কতবার বলেছি, এ তোকে তো দিতে হবে, তোর বাপকে দিতে হবে, এই ভাষা তো এখানকার।